12,000 ভরি সোনা খোঁজ পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে সমবায় ব্যাংকের অবস্থা। সমবায় ব্যাংকের সম্পত্তি আছে, সেই সম্পত্তি বেদখল হয়ে আছে। গত 15.5 বছরে বাংলাদেশ সমবায় ব্যাংকে লুটে খেয়েছেন ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদ মহি রাজনৈতিক কোটায় 2009 সালে চেয়ারম্যান হন সমবায় ব্যাংকের। অনুসন্ধানে দেখা যায়, নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের গ্রাহকরা 12,000 ভরি স্বর্ণ ঋণ নিয়ে ব্যাংকে রেখেছিলেন। পরে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেড উধাও হয়ে গেলে স্বর্ণ উত্তোলনের সময়ও পেরিয়ে যায়। আর 2020 সালে এই সুযোগটি কাজে লাগান তৎকালীন চেয়ারম্যান মহিউদ্দিন মহি ও তার ভাগ্নে এজিএম নুরুল ইসলাম। ভুয়া কাগজে গ্রাহক সাজিয়ে তুলে নেন ব্যাংকের 12,000 ভরি স্বর্ণ। মামা ভাগ্নের এমন লুটপাট তন্ত্রের গল্প শুনুন ব্যাংকটির কর্মকর্তাদের মুখে। উনি তো সব যত আত্মীয় স্বজন আছে সব এখানে চাকরি দিয়ে ভরাই পালাইছে, শুধু এক ভাগ্না না, সবে তো ওনার আত্মীয় স্বজন, ওনাদের দুইজনের, আর এখানে ডিজিএম ছিল কোহিনুর, দুইজনের আত্মীয় স্বজন দিয়ে, ভাগ্না তো একটা না, একটা প্রতিষ্ঠানটা সরকার করে তুই গেছে। আমরা এখন 217 জন আছি, এর মধ্যে 176 জন তার লোক, তাদের দুইজনের লোক। লুটপাট খাওয়ার ব্যাপারে সবাই। 2021 সালে দুর্নীতি দমন কমিশন 7,398 ভরি স্বর্ণ লুপাটের বিষয় নিয়ে অনুসন্ধান করে ব্যাংক চেয়ারম্যান মহিউদ্দিন মহিকে 1 নম্বর আসামি করে এজাহারে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলার চার্জশিটের 1 নম্বর আসামির তালিকা থেকে বাদ দেন যুবলীগ নেতা মহিউদ্দিন মহির নাম। 12-13,000 ভরি আর কি ওই রকমে, আর নেট হলো 7,000, যে দুদকে যেটা মামলা হয়েছে 98 11 আনা এজাহারে ছিল, কিন্তু চার্জশিটে ওনার নাম ছিল না। সংশ্লিষ্ট যে ডেস্কে যে অফিসাররা কাজ করছে তাদের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে, মামলা হয়ে তারা এখন আসলে সাসপেন্সে আছে, সাসপেন্ড অবস্থায় আছে। না সেটা তো আমরা জানি না, সাবেক চেয়ারম্যান সাহেব ছিল বা ব্যাংক চলছে, কিন্তু কার মাধ্যমে কিভাবে কি হয়েছে এটা আমরাও জানি না। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো ব্যাংক পাড়ায়, প্রভাব পড়েছে গ্রাহকদের মাঝেও। এইটা হয়েছে নারায়ণগঞ্জে, এটা হলো সদরঘাট নারায়ণগঞ্জে হয়েছে, ওইখানে আমরাও বিপদগ্রস্ত হয়ে এখানে আবার আসছি। গতকালও অনেক গ্রাহকরা আসছে শুধু স্বর্ণ চেক করতে। আসলে এখন যে ঘটনাটা ঘটেছে তার প্রেক্ষিতে আমাদের কাস্টমাররা বেশি হ্যারেস হচ্ছে। শুধু স্বর্ণই লুটপাট করেননি মহি, ব্যাংকটির সম্পত্তিও গ্রাস করে খেয়েছেন এই আওয়ামী যুবলীগ নেতা মহিউদ্দিন মহি। গত প্রায় 16 বছরে ব্যাংকটির 217 জন কর্মীর মধ্যে 176 জন কর্মী তৎকালীন চেয়ারম্যান মহির স্বজন। এ যেন মহিউদ্দিন মহির পারিবারিক ব্যাংক। মামা ভাগ্নে ভাতিজা মিলে গত প্রায় 16 বছরে গ্রাস করে খেয়েছেন সমবায় ব্যাংক। মহিউদ্দিন মহি সভাপতি, যেহেতু একজন সভাপতি তো সব নিয়ন্ত্রণ করে। অনেক লোক ঢুকছে, কিন্তু ওনার আত্মীয় স্বজন কয়জন কি সেটা ঠিক নির্দিষ্টভাবে বলতে পারবো না, তবে ঢুকছে 100, আমাদের ব্যাংকের রেকর্ড অনুযায়ী 176 জনের মতো নিয়োগ হয়েছে। তো ওনারা সরাসরি ভাগি না, না বোনের, না আপন, না কিসে, তবে ওনারা মামা বলে ডাকতো। সংশ্লিষ্টরা বলছেন, সুষ্ঠু বিচারের মাধ্যমে ব্যাংকটির আর্থিক অবস্থার স্বচ্ছতা ফিরিয়ে আনা জরুরি, তাহলেই বাঁচবে গ্রাহক, কর্মী সকলেই। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।